আমার মা আর আমার ভাইয়ের বউ একদম সেম ক্যাটাগরির। আমার মাকে দেখতাম সব সময় তার বাবার বাড়ির মানুষদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকতেন, খুব বেশি নাচানাচি করতেন, মাতামাতি করতেন। ওনার বোনেরা কি পছন্দ করে, বাবা মা কি পছন্দ করে, ভাইয়েরা কি পছন্দ করে, এগুলো নিয়ে উনি বেশি ব্যস্ত থাকতেন। এই জিনিসগুলো নিয়ে আমরা ছোটবেলা থেকে অনেক অসন্তুষ্ট ছিলাম। এমনও হয়েছে আম্মা তার ভাইয়ের ছেলে মেয়েদেরকে পোশাক আশাক কিনে দেওয়ার জন্য, ভাগ্না ভাগ্নিকে পোশাক আশাক কিনে দেওয়ার জন্য আমাদেরকে ঈদের সময় পোশাক কিনে দিতেন না। আর এর জন্য অনেক ঈদই আমরা নতুন জামা ছাড়াই করেছি। এগুলো নিয়ে আমার আম্মা অনেক বেশি খামখেয়ালি করতেন। ওনার ধারণা ছিল এক ঈদে আমাদেরকে দিয়েছে তো কি হয়েছে, ওনার ভাইয়ের ছেলে মেয়েদেরকে 2 ঈদেই দেওয়া লাগতো। উনি সবসময় ওনার বাবার বাড়ির লোকজন কি খাওয়াবে, কি রান্না করবে, তাদেরকে কখন দাওয়াত দেওয়া হবে, এগুলো নিয়ে আমার আম্মু সব সময় বাবার সাথে ঝামেলা করতো। আমরা ঢাকা শহরে বাসা ভাড়া থাকতাম। একদম ছোটবেলা থেকে সব সময় দেখতাম ঘরের ভিতর একটা অশান্তি লেগেই থাকতো। আর সেই ঝগড়াঝাটির কারণ জানতে চাইলে শুনতাম আমার মা ঘরে যা কিছু আছে সব কিছু তার বাপের বাড়িতে পাঠিয়ে দিত। আমার নানার বাড়িও ঢাকাতে ছিল। আমার মা সব সময় তার বাবার বাড়ির লোকজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে পছন্দ করতেন। আমার বাবারও যে একটা ফ্যামিলি আছে, আর সেখানেও যে আমার দাদা দাদি আছে, ফুফুরা আছে, আমার চাচা আছে, উনি এগুলো সব সময় মস্তিষ্ক থেকে সরাই রাখতেন। আমার মাকে আমি কখনো দেখি নাই ফুফুদের সাথে 1 ঘন্টা কিংবা 5 মিনিট কথা বলতে। যদিও বা আমার মায়ের সাথে কথা হতো, কথা কাটাকাটি ঝগড়াই বেশি হতো। উনি সব সময় আমার ফুফুদের সাথে ঝগড়া করতেন, তাদের কথা সব সময় দোষ খুঁজে বেড়াতেন। সব সময় আমরা ভাই বোনেরা ছোটবেলা থেকে এগুলো নিয়ে খুব কষ্ট পেতাম। এটা স্বাভাবিক যে মেয়েরা তার বাবার জন্য বা ফ্যামিলির জন্য কিছু করতে চেষ্টা করবে, কিন্তু আমার মা সব সময় একটু অতিরিক্তই করতো। এমনকি ঈদের দিন উনি সেমাই রান্না করলে আমাদেরকে খাওয়ানোর আগে উনি বাপের বাড়িতে পাঠিয়ে দিত। ব্যাপারটা আমরা ভাই বোনদের জন্য অনেক কষ্টদায়ক ছিল। আমরা তার এসব আচরণে খুব কষ্ট পেতাম, কিন্তু কখনো তা প্রকাশ করতাম না। এমনটা না যে আমার নানার বাড়িতে কিছুই ছিল না। এখন আমার 2 ভাইয়েরও বিয়ে হয়েছে, তারাও বাপের বাড়ির লোকজনদের নিয়ে এরকমই করে। এখন দোষটা আমি কাকে দিব বলেন? দোষটা আমার মায়েরই, কারণ আমার মায়ের জন্য কখনো ফুফুরা 1 সপ্তাহের বেশি থাকতে পারতেন না। আমাদের গ্রামের বাসায় বা শহরের বাসায়, আমরা গ্রাম ও শহরে 2 জায়গায় মিলাই থাকতাম, কিন্তু আমার ফুফুরা কখনো তৃপ্তি সহকারে বাপের বাড়িতে এসে বেড়াতে পারে নাই। আমার মা ঠিক মতো আমার দাদা দাদুর খাবারের বন্দোবস্ত করতেন না। একেবারে ব্যর্থ একজন নারী ছিলেন। এগুলো আমাদেরকে অনেক খারাপ লাগতো। মাঝে মধ্যে মায়ের সাথে ঝগড়া হতো, কারণ আমার মা কখনো আমাদের ফুফুদের বাসায় যেতে দিতেন না। আমরা সব সময় চাইতাম ফুফুরা আমাদের বাসায় আসবে, আমরা ফুফুদের বাসায় যাব, অনেক বেশি মিলেমিশে থাকবো, আনন্দ করব। কিন্তু আমার মায়ের জন্য এরকমটা কখনো হতো না। আমার মায়ের ভয়ে 5 ফুফু একজনও বাসায় আসতেন না। ফুফুরা যদি আসতো কিছু সময় থেকে আমাদেরকে আদর করে চলে যেত, কারণ তারা জানতো আমার মা তাদের 1 বেলার বেশি খাওয়াবে না, বাকি 3 বেলা আমার বাবার সাথে ঝগড়া করবে। যাই হোক, আমার ফুফুরা যেমন আমার বাবার বাড়িতে আসতে পারতো না, ঠিক তেমনি আমরাও আমাদের বাবার বাড়িতে যেতে পারি না, কারণ আমার ভাইয়ের বউরাও ওই রকম সব সময় বাপের বাড়ি নিয়ে বেশি ব্যস্ত। এখন আমার মা আমাদের কাছে এসে বলে তিনি অনেক বেশি কষ্টে আছেন। তিনি আলোচনা করেন আমি ভুল ছিলাম। তখন আমরা সাথে সাথে মাকে বলে দিই, সমস্যা কোথায়? তুমি যেই রকম ছিলা তোমার ছেলের বউরাও ওই রকম হয়েছে। তুমি যেমন বাবার বাড়ি নিয়ে পাগল ছিলা, ঠিক তেমনি তোমার বউরাও তার বাবার বাড়ির জন্য পাগল হয়ে আছে। আমার ফুফুরা যেমন তার বাবার বাড়িতে এসে ভাইয়ের বাড়িতে এসে থাকতে পারেনি, ঠিক তেমনি আমরাও এখন বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে যেতে পারি না। এতে আমাদের বিন্দুমাত্র কষ্ট নাই। তবে আমরা 2 বোন এখন ফুফুদের সাথে যোগাযোগ রাখি, কারণ আমি দেখছি আমার মায়ের পক্ষের লোকজন সবসময় মাকে কুমন্ত্রণা দিত, সবসময় আমার মাকে কুপরামর্শ দিত, বলতো আপা জামাইকে না জানি সঞ্চয় কর, ছেলে মেয়েদেরকে এভাবে শাসন কর। তারা কখনো আমাদের ভালো চাইতেন না। ছোটবেলা থেকে মামা মামি নানা নানু খালাদের তেমন একটা পছন্দ করতাম না, তাদের বাসায় যাইতেও চাইতাম না, তেমন একটা পছন্দও করতাম না। সব সময় আমরা ফুফুদের কাছ থেকে আদর ভালোবাসা পাই, তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। এখনো ফুফুরা গ্রাম থেকে অনেক কিছু আমাদের জন্য পাঠায়, কারণ আমাদের তো আর বাবার বাড়ি নেই বললেই চলে। বাবাও অনেক বেশি কষ্ট পায়, সে অতীতের কথাগুলো ভাবে আর বলে, তোর মা যদি আজকে আমার বোনদের সাথে ভালো ব্যবহার করতো তাহলে এগুলো তোর ভাইয়ের বউরা এসেও শিখতো।
তো দাদা দাদুর সাথে কেমন ব্যবহারটাই করতো। আমার মায়ের অন্যায়ের ফল আমরা এখন ভোগ করছি। আমাদের ভাইয়ের বউগুলো এখন বাবা মাকে অনেক বেশি কষ্ট দেয়। আমার মা আমার ফুফু দাদুর সাথে যা যা করছে সেটাই সে এখন ফেরত পাচ্ছে। এখন মাকে বলি, মা এই সময় আমার দাদা দাদু ফুফুরও এমন কষ্ট পাইতো, সেগুলো এখন তোমাকে ফেরত পাচ্ছে, তুমিই ফেরত পাচ্ছ। তুমি আমার ফুফুদের হক নষ্ট করছো। আসলে এই দুনিয়ায় তুমি যেটা করবা সেটাই ফেরত পাবা। আর এই সম্পূর্ণ কথাগুলো একটা আপুর জীবন থেকে নেওয়া।